মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি বাহিরে এসো, তোমার সাথে যে আমার কথা আছে। কি ব্যাপার? মা তো কোনো কথাই বলছে না। মনে হয় মা কাজে চলে গেছে। তার চেয়ে বরং আমি গিয়ে ঝুমার সাথে খেলা করে আসি। এরপর টিয়া ঝুমার সাথে খেলা করতে চলে যায়। ঝুমা, তুই ড্রাগন ফল খাচ্ছিস? ড্রাগন ফল খেতে বুঝি অনেক মজা, তাই না? আমারও ড্রাগন ফল খেতে খুব ইচ্ছে করছে। তোর কাছে তো অনেকগুলো ড্রাগন ফল আছে, আমাকে একটা খেতে দে না ঝুমা। না, আমি ড্রাগন ফল খাচ্ছি। ড্রাগন ফল খেতে অনেক মজা লাগে, কিন্তু আমি তোকে দিতে পারবো না, কারণ আমার বাবা শহর থেকে এনেছে। এই ফল অনেক দামি। মা বাবা বলেছে ড্রাগন ফল খেলে শরীরে রক্ত বাড়ে। তুই তোর মাকে বল তোকে কিনে দিক, আমার কাছ থেকে চাস না। ঝুমা, তুই এমন ভাবে কেন বলছিস? আমাকে একটা ড্রাগন ফল দে না রে। আমার তো বাবা নেই, কে কিনে দেবে? মা বলেছে এখন টাকা নেই, টাকা হলে পরে কিনে দেবে। তখনই সেখানে ঝুমার মা চলে আসে। ঝুমা সোনা, তুই এখনো ড্রাগনগুলো খেয়ে শেষ করিসনি? এই গরিব ফকিন্নির মেয়ে তো তোর খাবারের দিকে তাকিয়ে আছে। এই ফকিন্নির মেয়ে, তুই আমার মেয়ের ড্রাগনের দিকে তাকিয়ে আছিস কেন? যা এখান থেকে, আর কখনো আমার মেয়ের সাথে খেলবি না, ছোট লোকের বাচ্চা। মা দেখো না, আমি সেই কতক্ষণ থেকে টিয়াকে বলছি যেতে, কিন্তু ও যাচ্ছে না, বারবার ড্রাগন চাইতে আমার কাছে, তাই আমি রেগে গেছি। মা। কাকিমা, তোমরা এভাবে কেন বলছো গো? তোমাদের তো অনেক টাকা, তোমরা চাইলেই কিনে খেতে পারো। আমার তো বাবা নেই, কে কিনে দেবে আমাকে? আমার মা কষ্ট করে সংসার চালায়, ড্রাগন কেনার টাকা কোথা থেকে পাবে? আমি তো শুধু একটা চেয়েছিলাম। ঠিক আছে, আমি আর ঝুমার সাথে খেলবো না, আমি চলে যাচ্ছি। এরপর টিয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায়। মা, যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমাদের এত অভাব থাকতো না। ঝুমা ড্রাগন ফল খাচ্ছিল দেখে আমারও ইচ্ছে করছিল। একটা যাইতেই কাকিমা আমাকে বকেছে, বলে আমি নাকি ফকিন্নির বাচ্চা। মা, তুমি আমাকে একটা ড্রাগন ফল কিনে দাও না, আমার খুব খেতে ইচ্ছে করছে। তুমি কি দিতে পারবে না মা? রেমা, ড্রাগন ফলের তো অনেক দাম। আমার ইনকাম দিয়ে সংসারই ঠিক মতো চলে না। এই মাসের টাকা এখনো হাতে পাইনি। আমি টাকা পেলে তোকে আগে ড্রাগন কিনে খাওয়াবো। তুই মন খারাপ করিস না রে মা। তুই যখন মন খারাপ করিস তখন আমারও কাজ করতে মন চায় না। আর শোন, যেহেতু ঝুবার মা তোকে বকেছে, তুই আর ওদের সাথে খেলতে যাবি না, ঠিক আছে তো? ঠিক আছে মা, আমি আর ওদের সাথে খেলবো না, আর ড্রাগন ফল খাওয়ার জন্য বায়নাও ধরবো না। তোমার কাছে যখন টাকা হবে তখন কিনে দিও মা। বেশ রে মা, এখন আমি পুকুরে পানি আনতে যাচ্ছি, তুই বাড়িতেই থাকিস, আমি একটু গিয়ে আসি। শ্যাফা পুকুরে যায়। হঠাৎ তার চোখে পড়ে মাটিতে কিছু টাকা। আরে, এখানে তো টাকা পড়ে আছে। আশেপাশে বুড়িমা ছাড়া কেউ নেই। বুড়িমা, ও বুড়িমা, এদিকে তাকান না। এটা কি আপনার টাকা? নিয়ে নিন বুড়িমা। শ্যাফা, তুমি অনেক ভালো মেয়ে। আমি বিদ্যাবেশে এখানে টাকা রেখে তোমাকে পরীক্ষা করেছিলাম। তুমি পরীক্ষায় পাশ করেছো। বলো, তুমি কি চাও? আমি তোমাকে সাহায্য করব। আমার তেমন কিছু চাওয়ার নেই পরি। আমি গরিব, আমার মেয়েটা ড্রাগন ফল খেতে চায়, কিন্তু আমি কিনে দিতে পারি না। তুমি যদি কিছু দিতে চাও তাহলে আমাকে একটা জাদুর ড্রাগন ফলের গাছ দাও। শ্যাফা, তুমি তো অনেক ভালো মা। এই নাও, আমি তোমাকে একটা জাদুর ড্রাগন গাছ দিচ্ছি। এই গাছটা উঠোনে রোপণ করো, দেখবে তাতে অনেক ড্রাগন ধরবে। তুমি আর তোমার মেয়ে খেতে পারবে আর বিক্রিও করতে পারবে। পরি, তোমাকে ধন্যবাদ কিভাবে দেব? তুমি আজ আমার অনেক উপকার করলে। এখন থেকে আমার মেয়েটা ড্রাগন খেতে পারবে। আমাদের কষ্টের দিন শেষ হবে আশা করি। শ্যাফা বাড়ি ফিরে জাদুর ড্রাগন চারাটি রোপণ করে। মা, ও মা, এটা কিসের চারা রোপণ করলে? এই চারাটা কোথায় পেলে মা? বলো না মা, জানতে ইচ্ছে করছে। এই টিয়া, এই চারা পরি আমাকে দিয়েছে রে মা। এই গাছেই নাকি ড্রাগন ফল হবে।
সত্যি মা, তাহলে তো অনেক ভালো হবে। আমি এখন থেকে ড্রাগন ফল খেতে পারবো, তাই না মা? কি মজা হবে মা। কয়েকদিন পরে গাছ বড় হয়ে যায়, তাতে ড্রাগন ফল ধরে। মা দেখো না, গাছে কত ড্রাগন ফল ধরেছে। এখন থেকে আমরা খেতে পারবো, তাই না মা? কি সুন্দর লাল লাল ড্রাগন। হ্যাঁ রে মা, আল্লাহ আমাদের দিকে তাকিয়েছেন। এবার আমাদের অভাব শেষ হবে। তুই যত ইচ্ছা খা, আর আমি কিছু বিক্রি করব বাজারে। এবার আমরা সুখে থাকবো। শুনেছ, সেই ফকিন্নি শ্যাফা নাকি একটা জাদুর ড্রাগন গাছ পেয়েছে, এখন নাকি ধনী হয়ে যাচ্ছে। এটা যদি সত্যি হয়, আমাকে ওখানে যেতে হবে। লুবি ভাগিনী মানে ঝুমার মা শ্যাফা যেখানে পানি আনতে গিয়েছিল সেখানে যায়। আরে, এখানে তো অনেকগুলো টাকার বান্ডেল পড়ে আছে। নিশ্চয়ই বুড়িমার নয়। আমি বরং একটা বান্ডেল লুকিয়ে রাখি, বাকিগুলো বুড়িমাকে দেখিয়ে দেব। বাঘিনী, তুমি অনেক লোভী আর অহংকারী। আমি এখানে একটা বান্ডিল রাখিনি, তোমাকে পরীক্ষা করতে এসেছি। তুমি একজন ধনী ঘরের মেয়ে হয়েও লোভে পড়েছ। এবার আমি তোমার শাস্তি দেব। আমি যেমন সততার পুরস্কার দেই, তেমনি লোভেরও শাস্তি দেই। এই নাও, আমি তোমার সব কিছু কেড়ে নিচ্ছি। আজ থেকে তুমি গরিব হয়ে গেলে। হ্যালো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেও। আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।